গল্প করতে ভালো লাগে? আচ্ছা, সবাই আমরা দেখি বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ার পরে বা জল পড়ে যে বলছি আমরা জানি তাদের পড়ে মেঘ দিকে পড়ে। বাহ, খুব সুন্দর। তাদের পড়ে মেঘ দিকে। আচ্ছা, যখন বৃষ্টি পড়ে বা জল পড়ে তখন কি হয়? অনেক জোরে জোরে বাজ পড়ে, পড়ে না? বাজ পড়ে তো দেখেছি? হ্যাঁ, কেউ দেখেছো? কেউ দেখেছো? হাত করে দেখি। বাজ পড়া, বাজ পড়া মানে ম্যাঘ, যেটা ম্যাঘ বাড়িয়া বিজলে, এটা বলে বিজল। আমরা সেটা কিভাবে বোঝায়? আস্তে আস্তে না খুব জোরে জোরে? এরকম আওয়াজ হয়, সেটা কি বলি আমরা? গর্জন করছে, ম্যাঘ গর্জন করছে, তাই তো? সেটাকে আমরা চলিত ভাষায় কি বলি? হড়হড় করছে ম্যাঘটা, বলি না? কি বলি? ম্যাঘ। আজকে ম্যাঘ অনেক, আজকে মেঘটা অনেক হড়হড় করছে। তাই তো? অনেক হড়হড় বলি না? মানে ওই এই হড়হড় শব্দটাকে যদি ভালো 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 ভাষায় বলা যায় কি বলা হয়? গর্জন করছে মেঘ। আর তারপর কি হয়? একটা সময় এই মেঘ গর্জন করা বা হড়হড় কি হয়? শেষ হয়ে যায়। এখন এখন যদি জল পড়া হয়, জল পড়ে বা মেঘ পড়ে, এদিকে সারাদিন চলবে, একটা সময় কি হবে? শেষ হয়ে যায়, থামবে, তাই তো? তাহলে এই যে হড়হড় বা এই যে হড়হড় আছে না, এই এই যে হড় দিয়ে কিন্তু একটা সভ্যতা নাম করা পাবো, ঠিক আছে? এই যে হড় দিয়ে সভ্যতা, একটা সভ্যতা নাম বলতে পারবে তো? ওটা কেউ? আচ্ছা বলো, বেশ খুব সুন্দর বলেছে। কি সভ্যতা? তাহলে হড় দিয়ে মনে হয়েছে কি? যেগুলো হড়হড় বলছি, তাহলে হরপ্পা, তাহলে কি বলছি আমরা? হরপ্পা সভ্যতা। আর একটু আগে আমি যেটা বললাম যে শেষ, এটা কি হচ্ছে? মেঘ মেঘ করছে এবং অনেক হড়হড় আছে, জল পড়ছে, তারপরে কি হচ্ছে? একটা সময় থামছে মেঘটা, তাহলে শেষ হয়ে জল পড়া শেষ হয়ে যাচ্ছে, তাহলে শেষ। সেক্ষেত্রে পাচ্ছি আমরা কি? শেষ। তাহলে আমরা আগে পাঠ কি করবো? হরপ্পা সভ্যতার শেষ পর্যায়ে, হরপ্পা সভ্যতার শেষ পর্যায়ে আগে বলা হচ্ছে হরপ্পা সভ্যতার শেষ পর্যায়ে, শেষ পর্যায়ে। ঠিক। তাহলে দেখুন, আমরা এর বিপরীতে হরপ্পা সভ্যতা কিভাবে উন্নতি হয়েছে, হরপ্পা সভ্যতা কিভাবে উন্নত হয়েছে, সেখানে মানুষদের কথা বলছি আমরা, ঠিক আছে? তাই এরপর আসছি কি আমরা একদম শেষের দিকে, একদমই শেষের দিকে। তার আগে আমি একটা চার্ট দেখাতে চাই। এটা দেখি তুমি বুঝতে পারছো? বুঝতে পারছো? দেখাতো। আচ্ছা, এইখানে কি বিষয় আছে সেগুলো সবাই তোমরা স্পষ্টভাবে বুঝতে পারছো বা বুঝতে পারছো? এটা হলো, বুঝতে পারছো তো? একদম বুঝতো, একদম উঠো, কি বলবো? বলো কি কাজ এটা? উঠো, কে উঠো, কে উঠো? আচ্ছা, আমি বুঝতে দিলাম। ঠিক আছে, হরপ্পা সভ্যতা ধ্বংসাবশেষের চিত্র ও অন্যান্য জিনিসপত্র, ঠিক আছে? এটা ধ্বংসাবশেষ। তাহলে কি কি দেওয়া আছে? হরপ্পা সভ্যতার স্নানাগার, হরপ্পা সভ্যতার রাস্তা, হরপ্পা সভ্যতার বিভিন্ন ব্যবহৃত বাসনপত্র, হরপ্পা সভ্যতার কি আছে? পরম্পরা। তাহলে এইগুলো সে সময় ছিল, কিন্তু আর এই চিত্র থেকে আমাদের কি মনে হচ্ছে? তাহলে আগে যে চিত্রটা দেখালাম আর এখন যে চিত্র দেখাচ্ছি, এটা চিত্রের মধ্যে তফাৎ কি? কি বুঝতে পারলে? এটা কি আছে?
ছিন্নমূলে চিত্র। ভেরি গুড। তাহলে কি লেখা আছে উপরে? হরপ্পা সভ্যতা, মাটি তৈরি জিনিসপত্র ও ছিন্নমূলে। তাহলে শেষের দিকে আমরা কি পাচ্ছি? যেহেতু হরপ্পা সভ্যতা প্রায় ধ্বংসের মুখে, হরপ্পা সভ্যতা প্রায় ধ্বংসের মুখে, সেখানে আমরা কি দেখতে পাচ্ছি? সভ্যতা এমনি ধ্বংসিত হয় না। তাহলে যে হরপ্পা সভ্যতা হরপ্পা সভ্যতা ধ্বংসের কারণ, হরপ্পা সভ্যতা ধ্বংসের কারণ। তাহলে একটা সভ্যতা ধ্বংস হয়েছে কি হবে বা তৈরি হয়েছে কি হবে, ঠিক আছে? তাহলে এগুলো জানতে হবে। ধ্বংসের কারণ কি হতে পারে? কি? আচ্ছা আপনি জবাব করে দেওয়া একটা। এখন তোমরা কোন ক্লাসে পড়ছো? ক্লাস 6। তাহলে মানে তোমরা ক্লাস 6 এ ওঠার আগে কি মানে তোমাদের কি করতে হয়েছে? ভালো করে পড়াশোনা করতে হয়েছে, ভালো পরীক্ষা দিতে হয়েছে, ঠিক আছে? ভালো লিখতে হয়েছে, মানে বিভিন্ন ধরনের কাজ করতে হয়েছে। তবে তো তোমরা 6 পেয়েছো। এবারে ক্লাস 6 তুমি গেছো, এবারে তুমি কি দিয়েছে যেটা 5 এ ওঠার জন্য যে কাজটা যেটা প্রয়োগ করেছো সেটা যদি 6 এ না করো তাহলে কি হবে তোমার? তোমাদের কি হবে? সেটা যে যে জিনিসগুলো ইউজ করে তোমরা ক্লাস 6 উঠেছো, মানে একটা ক্লাস 6 এ উঠতে গেলে তোমাদেরকে কিছু পরীক্ষা দিতে হবে, বই পড়তে হবে, তাই তো? যদি তোমার ক্লাস 6 এ উঠবে, তাই তো? তাহলে সেই জিনিসটা ফলো করেছো। এবার যদি ক্লাস 6 এ সেই জিনিসটা ফলো করো বা ফলো না করো বা আরো অন্য কিছু যুক্ত না করো, তাহলে কি হবে তোমার? আস্তে আস্তে কি হবে? কতটা দিয়ে যাবে, কতটা দিয়ে যাবে না, তাই তো? ধ্বংস হয়ে গেছে। তাহলে কি করবে তুমি? ক্লাস 6 এ দেখা আছে তুমি সেইগুলো ফলো করছি না, সেগুলোটাকে আস্তে আস্তে তুমি কি তুমি ক্লাস 6 এর জন্য 7 ওঠার জন্য কি হচ্ছে? বের হয়ে যাচ্ছে। তাহলে বের হওয়ার কারণ কি? তাহলে বের হওয়ার কারণটা কি হতে পারে? এটা পড়ছি না, রেগুলার পড়ছি না, রেগুলার পড়ছি না, সময় মতো পড়ছি না, আমাকে খাওয়া রাখছি না, শুধু ফোন দেখছি, নাকি? তাহলে এইগুলো হচ্ছে কারণ। ঠিক তেমনই হরপ্পা সভ্যতার যেমন কি বন্যা, বন্যা হচ্ছে জলবায়ু, এগুলো খাতায় ছিল মানে বুঝতে সুবিধা হতে পারে। বৈদেশিক আক্রমণ, বৈদেশিক আক্রমণ, ঠিক ধ্বংসের কারণ কি দেখলাম আমরা? বন্যা, বন্যা হলো ধ্বংস, বন্যা হলো হচ্ছে জলবায়ু পরিবর্তন দেখা যাচ্ছে, আর খরা আর বৈদেশিক আক্রমণ। ঠিক, তাহলে বন্যা বলতে কি এখানে? বন্যা বন্যা দেখি বন্যা বন্যা তোমরা শুনেছো? বন্যা হলে কি হয়? বন্যা হলে কি হয়? হ্যাঁ, আচ্ছা, ঘর বাড়ি ভেঙে যায়, ঘর বাড়ি ভেঙে যায়,
তারপরে তাহলে কি ক্ষতি হয়? আর কি ক্ষতি হতে পারে? খুব চিন্তা বলে দিল। আর এবার আছে জলবায়ু পরিবর্তন। জলবায়ু পরিবর্তন। আচ্ছা, জলবায়ু পরিবর্তন কখন হয় বলতো? বলো। হ্যাঁ, কি বলতে পারবে? বিভিন্ন ঋতুতে বিভিন্নভাবে প্রাকৃতিক কারণে জলবায়ু পরিবর্তন হয়। কিন্তু আমরা এখানে জলবায়ু পরিবর্তন দেখতে পেয়েছি কি? আমরা হরপ্পা সমাজে দেখতে পেয়েছি কি? বিভিন্ন পোড়ামাটির ব্যবহার, মানে মাটি থেকে পোড়াই করে দিচ্ছে, বিভিন্ন জিনিসের তৈরি করছে, বিভিন্ন জিনিস তৈরি করছে, তাই তো? আমরা কি দেখতে পেয়েছি? পোড়ামাটি লেখা আছে, ঠিক আছে? পোড়ামাটির তৈরি বিভিন্ন জিনিসপত্র, তারপরে ঠিক আছে পোড়ামাটির গাড়ি, তাই তো? দেখা যাচ্ছে না? তাহলে এরা একটা শুধু শুধু মাটি, তাহলে সেটা রং কি করে আসে? উঠবে কি কারণে? কি কারণে? আগুনের বলে, আগুনের বলে। তাহলে এখন ধরো তোমরা যে ঘরে এখন ঘরে তো রান্না বান্না হয়, হয়তো হয় কি না হয়? হয়, নিশ্চয়ই প্রতি ঘরে হয়। তাহলে সেখানে কি দেখতে পাই আমরা? যদি ভাত হয় বা কোনো কিছু হয়, তাহলে আমরা কিসের ব্যবহার করতে পাই? আগুনের ব্যবহার করতে পাই। ঠিক তেমনি সেখানে কি হচ্ছে, ওই যে মাটিটাকে পোড়ানোর পরে কি হচ্ছে, একটা এমনি মাটি, নর্মাল মাটিতে যদি কোনো বানানো হয়, একটু জল পেলে কি হয়? গলে যায়। মাটির জিনিস কি হয়? গলে কি না গলে? গলে যায়। যার ফলে তারা বুদ্ধি লাগাচ্ছে কি, না মাটি যদি পোড়ানো হয়, তার যদি মাটিটাকে পোড়ানোর পরে সেটাকে তৈরি করা হয়, তাহলে কি হচ্ছে? জিনিসটা আরো শক্ত হচ্ছে, আরো মজবুত হচ্ছে, তাই তো? হচ্ছে কি না হচ্ছে? যার ফলে তখন তার সেই সময় তো আর কয়লা ছিল না, কয়লা, এখন কয়লা, গ্যাস, এখন তো বিভিন্ন বর্তমানে বিভিন্ন হয়ে গেছে, কয়লা পাওয়া যাচ্ছে, গ্যাস পাওয়া যাচ্ছে, তাই তো? তখন কিন্তু সেটা ছিল, গ্যাস ছিল ছিল না, কয়লা ছিল ছিল না, তখন ছিল কি? একমাত্র জানার জন্য ছিল কাঠ, ছিল কাঠ। তাহলে তারা কি দেখলো? প্রচুর প্রচুর পরিমাণ কাঠ তারা কাটতে লাগলো, গাছ কি ছিল? প্রচুর পরিমাণ গাছ কাটতে লাগলো, এবং সেই গাছ দিয়ে কি করলো? বিভিন্ন জিনিসপত্র তৈরি করলো, এবং সেই গাছ, ওই গাছকে ব্যবহার করে পোড়ামাটির জিনিসপত্র তৈরি করতে লাগলো। যার ফলে একটা জায়গায়, একটা অঞ্চলে যদি বিভিন্ন পরিমাণে যদি গাছ কাটা হয়, তাহলে কি হবে? সঠিকভাবে জল একদিকে জল আসবে, জল পড়বে, তাহলে কি করবো আমরা সে সময়? জলবায়ু পরিবর্তন। কিন্তু আমরা এই যে এখন দেখতে পাচ্ছি গ্লোবাল ওয়ার্মিং, বুঝলি তো? গ্লোবাল ওয়ার্মিং মানে জানো? তাহলে কি হচ্ছে সেখানে? যে আমাদের এই যে হিমালয় পর্বত হচ্ছে, বরফ গলছে, বরফ কি করে গলবে? এবারে যেখানে হিমালয় পর্বত আর সেগুলো তো আর আমাদের যে রোদ, মানে এখানে প্রচুর পরিমাণ রোদ দিচ্ছে, এই রোদে কি উঠে যাবে? পরিমাণ নিশ্চয়ই যাবে না। তাহলে কি হবে? এই যে পৃথিবী তৈরি করছে, বিভিন্ন গাছ কাটা হচ্ছে, তারপরে বিভিন্ন কলকারখানায়, ঠিক আছে? তারপরে কি হচ্ছে? গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, তারপরে কি হচ্ছে? পর্বত আস্তে আস্তে জলের পরিবর্তন হচ্ছে। ঠিক তেমনই কি হচ্ছে? জলবায়ুর একটা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। কিন্তু প্রচুর পরিমাণে গাছ কাটছে, যার ফলে কি হচ্ছে? সঠিক সময়ে কিন্তু জল আসছে না মেঘে, ঠিক? তারপরে কি হচ্ছে? না, খরা দিতে হচ্ছে। কি পাচ্ছি আমরা? খরা। খরা মানে খরা বলতে এবার সেখানে চাষবাস হতো, চাষবাস হতো কি? চাষবাস সেখানে চাষবাস করতো, এবং সে সঠিক সময়ে চাষবাস না হওয়ার ফলে কি হচ্ছে? বিভিন্ন ধরনের ফসল কিন্তু তারা করতে পারছে, যেমন ধরুন ধান চাষ। এখন বর্তমানে কি হয়? আমাদের ডিস্ট্রিক্ট প্রায় ভাগে মেঘের আশায় চাষ হয় কি না হয়? প্রায় মেঘের আশায় বলতে যখন বর্ষাকাল আসে তখন চাষবাস করে আমাদের প্রায় মিলেছি, দেখেছি তো? কিন্তু অন্য জায়গায় যাবে জলের ব্যবহার আছে, মানে আমাদের এই বর্তমান বিভিন্ন জলের ব্যবহার আছে, ঠিক তেমনই এটা দেখতে পাচ্ছি আমরা। কিন্তু প্রচুর পরিমাণে গাছ কাটা হচ্ছে, যার ফলে কি সঠিক সময়ে কিন্তু জল আসছে না, সঠিক মতো চাষবাস করা হচ্ছে, যার ফলে ঠিক করেছে আমরা করা দেখতে পাচ্ছি, ঠিক? তারপর হচ্ছে বৈদেশিক আক্রমণ।
বৈশ্বিক আক্রমণ মানে বাইরের দেশ থেকে আক্রমণ। এবার কি হচ্ছে আস্তে আস্তে যখন এই যে ধরো জলবায়ু বন্যা জলবায়ু খরা তাহলে কি হচ্ছে কৃষিকাজ সঠিকভাবে তারা করতে পারছে না, তাহলে সম্পদটা কি হচ্ছে আস্তে আস্তে নষ্ট হতে শুরু করলো, আস্তে আস্তে আর্থিক দিকটা কি হলো কমে আসছে। এবার সেখানে আর্থিক দিক কমে গেলে কি হবে, একটা রাজ্যে কি হবে অসন্তুষ্ট দেখা যাবে, বিভিন্ন বিভিন্ন মানুষের ক্ষোভ দেখা যাবে, যার ফলে কি হচ্ছে না বৈদেশিক আক্রমণও সেখানে দেখা যাচ্ছে। এই সকল দিক থেকে আমরা আস্তে আস্তে দেখতে পাচ্ছি যে ভারত ধ্বংসের মুখে।